আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের 48 পৃষ্ঠার 4 নং সমস্যার সমাধান দেখাবো। দেখো এখানে আছে 389 গুণন 99। দেখো এটা আমরা সহজ পদ্ধতির গুণ করব, ঠিক আছে? তাহলে কিভাবে করব দেখো, কিভাবে 389 গুণ দেখো 100 বিয়োগ 1, অর্থাৎ এই সংখ্যাটিকে আমরা ভেঙে নেব। ভেঙে কি করব দেখো, সহজ পদ্ধতির নিয়ম হলো কি 100 বা 1000 বা 10,000-এ রূপান্তর করা। কেন এটা করব? কারণ এটার সাথে এই 100, 1000, 10,000-এর সাথে গুণ করা কি অতি সহজ। কিভাবে দেখো, এই সংখ্যার সাথে যদি আমরা ধরো 389 গুণ করে, তাহলে গুণটা খুবই সহজ হবে। কিভাবে? 389 আগে লিখবো আমরা, তারপরে যে কটা শূন্য সেই কটা শূন্য পাতায় দিলেই গুণ হয়ে যায়। দেখো 1000-এর সাথে যখন আমরা 389 গুণ করতাম তখন কি হয়ে যেত দেখো, 389 এরপর দেখো একটা দুইটা তিনটা শূন্য দিলেই কিন্তু গুণ হয়ে যায়। এই কারণে এটা সহজ পদ্ধতি, ঠিক আছে? যে 100, 1000 বা তোমার 10,000 এ ধরনের সংখ্যায় রূপান্তর করতে হয়। হ্যাঁ, তো আমরা যেহেতু 99, তার মানে কি 100 থেকে 1 বিয়োগ করলেই তো 99 হয়। 100 থেকে 1 বিয়োগ করলেই 99 হয়। এখন দেখো নিয়ম আছে গণিতে, সেটা কি ব্র্যাকেটের আগের যে সংখ্যাটা ব্র্যাকেটের ভিতরে সব সংখ্যার সাথেই গুণ হয়, প্রত্যেকের সাথেই। তাহলে কি হবে 389 গুণন 100, দেখছো, বিয়োগ 389 গুণন 1। এই দেখো এই 389 একবার 100-এর সাথে গুণ হয়েছে, একবার 1-এর সাথে গুণ হয়েছে। এখন দেখো 389 এর পিঠে দেখো এই যে দুটো শূন্য পাতায় দিলাম, গুণ হয়ে গেল কিন্তু, ঠিক আছে? আর আমরা তো জানি এক যে সংখ্যাকে গুণ করুক সেই সংখ্যা অপরিবর্তিত থাকে, তাহলে 389 হবে। এখন দেখো বিয়োগ করে দাও, বিয়োগ করে দিলেই আমাদের কি হবে, গুণটা হয়ে যাবে। তাহলে দেখো এখানে তো অবশ্যই 10 আছে, 10 থেকে 9 বাদ কত থাকে 1, তাই না? হাতে 1 9, তাহলে কত হবে 10 থেকে তোমার 9 বাদ কত থাকবে 1, হাতের 1, তাহলে এখানে 4 হয়ে গেল। 9 থেকে 4 বাদ কত থাকে 5 হয়, তাই না? 5, এখন তো হাতে কিছু নেই, তাহলে 8 3। ওকে ফ্রেন্ডস, দেখো এটা হচ্ছে সহজ পদ্ধতির গুণ। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য।